দুইজন তিনজন করে এক একটা খচ্চরের উপরে আরোহণ করে সেই বাজারের দিকে রওনা হইতেছিল। প্রত্যেকটা গোত্রের প্রত্যেকটা মহিলার সেই যে গাদার উপরে যে সোয়ারের উপর আরোহণ করছিল, সবার সোয়ারটা ছিল বড় শক্তিশালী মজবুত। তার পিঠের উপরে দুইজন তিনজন যদি উঠে, তারপরেও সে শক্তি সামর্থ্য এমন তাদেরকে অনেক দ্রুত বেগে সেই বাজারের দিকে নিয়ে যাইতেছিল। এদিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে খচ্চরের উপরে আরোহণ করতেছিলেন, সেই খচ্চরটা ছিল একেবারে দুর্বল, একেবারে দুর্বল ছিল হালিমা সাদিয়ার গাধাটা। কেমন দুর্বল ছিল কিতাবের ভিতর আসছে, যে খচ্চরের উপরে হালিমা তার স্বামীকে নিয়ে সেই বাজারের দিকে রওনা দিয়েছিল, তার সাথীদের সাথে সমান তালে চলতে পারতেছিল না। হাঁটতে হাঁটতে যাইতেছে, আস্তে আস্তে তার সাথীরা অনেক দূর পর্যন্ত চলে গেছে, দেখা যায় না। তার সাথীরা মাঝে মাঝে বিরক্ত হয়ে দাঁড়িয়ে যাইতো আর হালিমাকে বলতে, এই হালিমা, তুমি কেমন খচ্চর, কেমন আরোহণ নিয়ে আসছো, আমাদের সাথে সমান তালে চলতে পারো না? তোমাদের জন্য সেই বাজারে গিয়ে তো আমাদের দেরি হয়ে যাইতেছে, হয়তোবা গিয়ে আমরা আমাদের মন মতো আশা অনুপাতে কোনো সন্তান পাবো না, তাড়াতাড়ি আসো। এইভাবে মাঝে মাঝে একটু পর পর তারা বিরক্ত বোধ করতো, কারণ হালিমা সাদিয়ার সেই ঘাড়াটা ছিল এমন দুর্বল, যে দুর্বল দুইজন মানুষকে নিয়ে তারা পথ চলতে পারতো না। ও তারা হয় যে এইভাবে আস্তে আস্তে করে বড় কষ্ট করে হালিমা সাদিয়া তার কাফেলার সাথে সঙ্গে চলতে লাগলেন এবং শেষ পর্যন্ত সেই বাজারে গিয়ে উপস্থিত হলেন। মক্কার সেই বাজারে গিয়ে উপস্থিত হলেন। যাবার পরে দেখেন সকল মহিলারা সন্তানদেরকে ক্রয় করতেছে, নিতেছে। যার যে সন্তান পছন্দ হয়, যার যে সন্তানটা ভালো লাগে, সেই সন্তানকে তারা নিতেছে। হালিমা সাদিয়া সন্তান খুঁজতেছে, কিন্তু হালিমা সাদিয়ার অবস্থা এমন ছিল যে কোন সন্তানের গার্জেন সাদিয়াকে দেখে পছন্দ করে না। কেন পছন্দ করে না? হালিমা সাদিয়া দেখতে বড় সুন্দর না, হালিমা সাদিয়ার বুকের মধ্যে তেমন স্তনে দুধ নাই। একটা মাত্র সন্তান, এই সন্তানটাও দুধ না পাওয়ার কারণে চিৎকার করতেছে, কান্না করতেছে। অন্য সন্তানের বাবাগুলো, গার্জেনগুলো দেখে এই মহিলাকে সন্তান কেমনে দিব, এই মহিলার সন্তান তো সে এক সন্তানকে খাওয়াইতে পারে না, আমার সন্তান তাকে দিয়ে তার বিপদে পড়বো, কিভাবে খাওয়াবো? এই জন্য কোনো সন্তান হালিমা সাদিয়াকে দেয় না। ঘুরতেছে, বাজার দিয়ে ঘুরতেছে ঘুরতেছে, যেটা পছন্দ হয় সেটা হালিমা সাদিয়াকে দিতে সম্মত হয় না, সেই সন্তান দিতে চায় না। এদিকে হালিমা সাদিয়া চিন্তিত হয়ে বললেন, সব সুন্দর সুন্দর ভালো ভালো সচ্ছল সন্তানদেরকে, শিশুদেরকে সকল মহিলা নিয়ে চলে যাইতেছে। নেওয়ার শেষ, সর্বশেষ আমার আপনার নবী দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সন্তান হিসাবে সেই বাজারের ভিতরে অবশিষ্ট আছে। কেউ নেয় না, আমার আপনার নবীকে কেউ নেয় না, কারণ আমার আপনার নবীর বাবা নাই, তার বেকআপ দেওয়ার জন্য কোনো লোক নাই, শক্তিশালী গার্জেন নাই, তাকে যে দুধ পান করাবে, তাকে কিছু উপঢৌকন, কিছু হাদিয়া দিবে, সেই পরিমাণ সামর্থ্য তার ফ্যামিলিতে নাই। এই জন্য নবীকে কেউ নেয় না, এই জন্য নবীকে কেউ নেয় না। বাজারের সব সন্তান শেষ হয়ে গেছে, এক একজন মহিলা এক এক সন্তান নিয়ে চলে গেছে। একমাত্র আমার আপনার নবী, দয়াল নবী, দু জাহানের বাদশা নবী বাজারের ভিতরে একমাত্র সন্তান হিসেবে আছেন। এদিকে হালিমা সাদিয়াও একমাত্র মহিলা আছেন, কোন সন্তান পায় নাই। হালিমা সাদিয়া নবীর দিকে তাকায় আছে খুব সূক্ষ্ম দৃষ্টিতে, মায়ার নজরে আমার আপনার নবীর দিকে তাকায় আছে। হালিমা সাদিয়ার দৃষ্টির ভিতরে এমন একটা মায়া পড়ছে নবীর দিকে, নবীর চেহারার ভিতরে তো কুদরতি একটা নূর আছে। আল্লাহু আকবার। নবীর চেহারার ভিতরে এমন একটা নূর আল্লাহ দিছে, যেটা হালিমা সাদিয়া যখন সূক্ষ্মভাবে তাকাইছে দেখতে পারছে নবীর চেহারার ভিতরে কেমন যেন একটা নূর ঝলমল করে। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়ার মায়া লেগে গেছে, স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, বাজারের মধ্যে সন্তান, দুগ্ধ পশু সন্তান নেওয়ার জন্য আসছি, সব সন্তান চলে গেছে, একমাত্র এই সন্তানটা আছে, তুমি একটু ভালো করে সন্তানের দিকে তাকায় দেখো না, সন্তানের মধ্যে কেমন যেন একটা নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়ার স্বামী নবীর দিকে তাকায়, সেও এরকম তার প্রেমে পড়ে গেছে। হালিমা সাদিয়া বলে, স্বামী গো,
একটা সন্তান আছে, সন্তানটা আমার কাছে খুব ভালো মনে হইতেছে, চলেন যাই, কিছু কিছু করা চাই, এই সন্তানটাকে আমরা নিয়ে যাই, এই সন্তানকে আমি দুধ পান করাবো, আপনি দ্বিমত পোষণ করেন না, মেহেরবানি করে চলেন নিয়ে যাই। হালিমা সাদিয়ার স্বামী একটা কথাও বলেন না, বলেন ঠিক আছে তুমি যদি বলো তাহলে সন্তান নিয়ে চলো। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সম্মতিতে সে মুহাম্মদকে নিয়ে কুলে নিয়ে চলে গেলেন তার তাঁবুর ভিতরে। অলৌকিক ঘটনা শুরু হয়ে গেল। হালিমা সাদিয়া কুলে আসার পরে শিশু মুহাম্মদকে যখন হালিমা সাদিয়া কুলের ভিতরে নিয়েছে, নেওয়ার পরে হালিমা সাদিয়ার কেমন যেন একটা ভালো ভালো লাগা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। তার মনের ভিতরে কেমন যেন একটা প্রশান্তি অনুভব করতেছে। হালিমা সাদিয়ার ভিতর থেকে কেমন যেন একটা আনন্দ আনন্দ ভাব পরিণত হইতেছে। হালিমা সাদিয়া নবী মুহাম্মদকে নিয়ে তাঁবুর ভিতরে গেছে। অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে। হালিমা সাদিয়ার একজন সন্তান ছিল, সেই সন্তান তার স্তরে বুঝ ঠিক দুধ পাইতো না, সারা রাত্রি ভর কান্না করতো। হালিমা সাদিয়া নিজে বলে, নিজের মুখের ভাষায় কিতাবের ভিতরে আসছে, হালিমা সাদিয়া বলেন আমার সন্তানকে যখন আমি দুধ খাওয়াইতাম তার পেট ভরতো না, এই কারণে সারা রাত আমার সন্তান কান্না করতাম না, ঘুমাইতে পারতাম না। কত রাত যে আমি ঘুমাইতে পারি না আমার স্বামীকে নিয়ে, এর কোনো হিসাব নাই। আমার সন্তান এক সন্তানকে আমি খাওয়াইতে পারি না, সারা রাত কান্না করে ক্ষুধার তাড়নায়। কিন্তু অলৌকিক ঘটনা, মুহাম্মদকে যখন নিয়ে আমি তাঁবুর ভিতরে যাই, সর্বপ্রথম যখন এই মুহাম্মদকে আমার স্তনের ভিতরে মুখটা লাগাই, বিশ্বাস করবেন না আমার স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু ভরপুর হয়েছে, মুহাম্মদ পেট ভরে খাইছে তা না। হালিমা সাদিয়া বলে আমার মুহাম্মদ তো পেট ভরে খাইছে, আমার যে আরেক সন্তান আছে আব্দুল্লাহ আব্দুল্লাহকে আমি খাওয়াইছি। দুইজন সন্তান পরিতৃপ্ত ভাবে খাওয়ার পরেও আমার স্তনের অবশিষ্ট দুধ আছে। প্রথমবারই মুহাম্মদকে নিয়ে যখন তাঁবুতে গেছে, প্রথম স্তনে মুখ লাগানোর সাথে সাথে এত পরিমাণে দুধ চলে আসছে যে মুহাম্মদ খাইছে, তার দুধ ভাই খাবার পরেও অবশিষ্ট দুধ তার মুখে আছে। সুবহানাল্লাহ। কত বরকতপূর্ণ সন্তান। আমরা যে বরকতে ভরপুর, এই বরকতের একমাত্র উৎস আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের দেশের কোনো কিছু মুসলমান একটু কষ্ট করে শস্য বুনে বিভিন্ন সময় বিভিন্ন ফসলগুলো জমিনের ভিতরে লাগায় দেয়। মুসলমানদের সব ফসলের ভিতরে এত পরিমাণ বরকত হয় যে ফসল কাটার পরে এত খুশি হয় যে অনেক বেশি পরিমাণে ফসল হওয়ার পরে তারা মুসলমানরা আনন্দ চিত্তে তারা এরকম জীবন যাপন করে। এছাড়াও মুসলমানদের জীবনে বরকতের কোনো শেষ নাই। যারা নবীর উম্মত, খাঁটি উম্মত, আল্লাহর বান্দা, তাদের জীবনে কোনো জিনিসের অভাব হয় না, তাদের জীবনে কোনো অভাব অনটন নাই, আল্লাহ তাআলা বরকতে ভরে রাখছে। এর একমাত্র কারণ হলো পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো লম্বা আলোচনা করার সুযোগ নাই। হালিমা সাদিয়া মুহাম্মদকে নিয়ে তাঁবুর ভিতরে যাওয়ার পরে তার বরকত শুরু হয়ে গেছে। এরপরে ঘটনা বরকতের শেষ নাই, শুরু হইতেছে আস্তে আস্তে। হালিমা সাদিয়া নিজের মুখের ভাষা, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যখন আমি এই সন্তানকে কাবুতে নিয়ে যাই, রাত্রি কাটাইলাম, পরের দিন পরক্ষণে যখন আমরা আমাদের গোত্রের দিকে রওনা হব, আমার সেই গাধাটা, সেই খচ্চরটা যেটার উপরে সওয়ার করে আমি এই বাজারে আসছিলাম, সেটা নিয়ে আমার কাফেলার সঙ্গে আমি চলতে লাগলাম। একই কাফেলা একইভাবে শুরু হয়েছে, আসার সময় যেভাবে আসছে, যাওয়ার সময় একইভাবে আসতেছে। একই খচ্চরের উপরে হালিমা সাদিয়া মুহাম্মদকে নিয়ে রওনা হয়েছে। হালিমা সাদিয়া বলেন আমি যখন বাড়ির দিকে আমার গোত্রের দিকে রওনা হইলাম, যে গাধাটা আসার সময় প্রত্যেক গাধার পিছনে পিছনে আস্তে আস্তে আসতো, অনেক পিছনে বলে থাকতো, যখন বাড়ির দিকে রওনা হইলাম আমার খচ্চর এত তরুতাজা হয়ে গেছে, এত শক্তিশালী হয়েছে যে আমার গোত্রের, আমার কাফেলার কোনো খচ্চর আমার খচ্চরের ধারে কাছে পর্যন্ত আসতে পারে নাই। সুবহানাল্লাহ। এত শক্তিশালী, এত তাজা হয়ে গেছে যে তার কাফেলায় যতগুলো খচ্চর ছিল কোন খচ্চর তার খচ্চরের ধারে কাছে আসতে পারে। সুবহানাল্লাহ।
এটা শিশু মুহাম্মাদের বরকত, আর কোনো বরকত নাই। শুধুমাত্র মুহাম্মাদের বরকতে আল্লাহ তাআলা হালিমার বুকের ভিতরে, স্তরের ভিতরে পর্যাপ্ত দুধ খনিকের ভিতরে দিছে। এমনকি বাড়ি ফেরার সময় খচ্চরের শরীরে আল্লাহ তাআলা কুদরতি শক্তি দিয়ে দিছে। সুবহানাল্লাহ, শক্তি দিয়ে দিছে, কুদরতি শক্তি দিছে খচ্চরের। খচ্চর দৌড়াইতে সমস্ত খচ্চর পিছু চলে গেছে। পিছনের সাথীরা আসতে বলে, হালিমা কি ব্যাপার, বুঝতে পারলাম না। গতকাল যখন আসলাম তোমার খচ্চরটা সবার পিছে পড়ে আছিল, আমরা সবাই বিরক্ত বোধ করতেছিলাম। আজকে তোমার খচ্চর সবার আগে দৌড়াইতে দৌড়াইতে তা এই কারণ কি? হালিমা সাদিয়া বলে, কোনো কারণ নাই, আমার খচ্চরকে খুব ভালো মন্দ খাবার খাওয়াই নাই, অন্য কোনো কারণ আমার এই খচ্চরের শক্তির ভিতরে নাই। যদি হয়ে থাকে একটা মাত্র কারণ, সেটা হলো আমার কুলে যে সন্তান, এই সন্তানটা বড় বরকতপূর্ণ সন্তান। এই বরকতপূর্ণ সন্তানটা আমার কুলে আসার কারণে, এই খচ্চরের উপরে এই সন্তানটা ওঠার কারণে আল্লাহ তাআলা এই খচ্চরকে একটা অলৌকিক শক্তি দিয়েছেন, যে শক্তির কারণে এই খচ্চরটা তোমাদের সবার চাইতে আগে চলে গেছে। সবাই আশ্চর্য হয়, আমরা সন্তান আল্লাহ এত ধনাত্ম ঘরের সন্তান, চেহারা সুরে এত ভালো, এই সন্তানের কোনো বরকত নাই। আর তুমি একজন সন্তান আল্লাহ গরিব ঘরের ফ্যামিলি, যার বাবা নাই, তার এত বরকত। আল্লাহ বলে, কি দেখছো, কি দেখছো, দেখো মাত্র শুরু হয়েছে। আমার নবী, আমার হাবিব বন্ধুকে মাত্র দুনিয়ার বুকে আমি পাঠাইছি। যতদিন বেঁচে থাকবে আমার হাবিব, ততদিন দুনিয়ায় শুধু খেলা দেখাবো, খেলা দেখাবো। পৃথিবীর যত মানুষ, যত পৃথিবীর ঘটনা ঘটাইছে, যত জাদুকর যত জাদু দেখাইছে, যত অলৌকিক ঘটনা পৃথিবীর ইতিহাসে হয়েছে, সব অলৌকিক ঘটনা আমার বন্ধুর অলৌকিকের সামনে মাথা নত করবে। সুবহানাল্লাহ, কি দেখছো দুনিয়ার খেলা, আমার বন্ধুকে দিয়ে আমি দেখাবো। এভাবে চলতেছে। হালিমা সাদিয়া তার বন্ধুর দিকে রওনা হয়েছে, যাইতেছে অধিক পথ, দীর্ঘ পথ অতিক্রম করার পরে, বাসায় যাওয়ার পরে এরকম ভাবে তারা বরকত আস্তে আস্তে গেলে বরকত পাইতে আছে, পাইতে আছে, পাইতে আছে। হালিমা সাদিয়া বলে, পৃথিবীর ইতিহাসে সেই সময় ভিতরে আমাদের এই গোত্রের মধ্যে সাত গোত্রের মতো বড় দুর্ভিক্ষের আর কোন গোত্র ছিল না। আমাদের এই গোত্রে সবচাইতে বড় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ওই সময়টাতে। আমাদের জমিনের ভিতরে এমন অবস্থা হইতেছিল, কোন ফসল হইতো না। আমরা যদি কোনো গাছ বপন করতাম, গাছ হইতো না। যদি কোনো ফল ফুলের গাছ বপন করতাম, আনাজ তরকারি গাছ করতাম, হয়তো না, মরে যাইতো। আমাদের বর্গিগুলো দুধ শূন্য হয়ে গেছে, কোনো বর্গি দুধ দেয় না। কোনো ছাগলের এর ভিতরে উলানের মধ্যে কোনো দুধ নাই, এক ফোঁটা দুধ পর্যন্ত নাই, সব শুকিয়ে গেছে। জমিনের ভিতরে ভালো কোনো ঘাস নাই, সব শুকিয়ে গেছে। হালিমা সাদিয়া বলতেছে, শিশু মোহাম্মদ বরকতপূর্ণ সন্তানকে যখন আমাদের গোত্রের ভিতরে প্রবেশ করাইছে, অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে। আমার বাড়িতে যখনই মুহাম্মদ পাড়া দিছে, সঙ্গে সঙ্গে আমার যতগুলো বকরি ছিল, যতগুলো ছাগল আমার বাড়িতে ছিল, দুধ পোষ্য যত ছিল, যারা দুধ দিত, সকল ছাগলগুলো, সকল বকরিগুলোর ওলানের ভিতরে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সকল বকরির ওলানে দুধে ভরে গেছে। হালিমা সাদিয়া বলে, কোনদিন রাত্রিবেলায় পেট ভরে খাবার খাইয়া ঘুমাইতে পারি নাই, এমন ইতিহাস বড় কম আছে, এমন সুদিন বড় কম গেছে আমাদের সংসারে। প্রতিদিন রাত্রে আমরা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাইতাম, আমাদের সন্তানরা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাইতো, কান্না করে করে আমাদের ঘুম নষ্ট করতো। মুহাম্মদকে যখন আমাদের সংসারে আসলো, আমাদের গোত্রের ভিতরে যখন প্রবেশ করেছে, বরকতের শুরু হয়ে গেছে, বরকত আর বরকত। প্রত্যেকটা ছাগল যেগুলো দুধ দেওয়ার কথা, সব ছাগল বকরিগুলো ওইরকম ভাবে দুধ দিতে আরম্ভ করলো। হালিমা সাদিয়া বলে, এমন পরিমাণে দুধ দিতে শুরু করেছে, আমরা ফ্যামিলির সকল সদস্য মিলে দুধ খাবার পরেও আরো দুধ বাইচা যায়। সুবহানাল্লাহ, সবাই খায় পরিতৃপ্ত হয়ে, এরপরেও আমাদের বকরিগুলো দুধ শেষ হয় না। আশপাশের মানুষ
এবারে মানুষ ও বাড়ির মানুষগুলো আইসা দেখে হালিমা সাদিয়ার বকরির উলানের ভিতরে এত পরিমাণে দুধ। সবাই চিন্তা ভাবনা করতেছে, আহারে হালিমা সাদিয়ার বকরিগুলা কোথায় দুধ খায়, কোন মাঠে গিয়ে ঘাস খায়, কোন মাঠে তাকে চড়াইতে দেয়। সবাই নজরদারিতে শুরু করলো, এই দেখো, অমুকে বলে, এই রাখাল দেখো, আমার পুত্রের সাদ নামক হালিমা সাদিয়ার যে বকরিগুলো কোন মাঠের ভিতরে খাবার খায়, ঘাস খায়, কোন জমিনে চড়ায়, তোমরাও সেম ওই ক্ষেতের ভিতরে, ওই মাঠের ভিতরে তোমরা আমাদের বকরিগুলো চড়াইয়া দাও। এইভাবে যখন ঘোষণা করে দিল, সব পুত্রের মানুষ সবার বকরিগুলো হালিমা সাদিয়ার বকরি যে মাঠের ভিতরে খাবার খায়, যেই বালুচরের ভিতরে ঘাস খায়, সেখানে গিয়ে এরকম ভাবে ঘাস খাওয়ার পর সব পুত্রের বকরিগুলো একই মাঠের ভিতরে এরকম ভাবে ঘাস খাওয়াইতেছে। যখন একই জমিনে একই মাঠের ভিতরে সবার বকরিগুলো খাবার খায়, ঘাস খায়, কিন্তু হালিমা সাদিয়ার বকরি দুধের ভিতরে, উলানের ভিতরে এত অধিক পরিমাণে দুধ, একই মাঠে খাবার খাওয়ার পরেও, একই ঘাস খাওয়ার পরেও পাশের বাড়ির মানুষের বকরির ভিতরে এক ফোঁটা দুধ নাই। সুবহানাল্লাহ। দেখি ঘাসের পাহাড়, বলেন ঘাসের পাহাড় কার পাহাড়? আমার আপনার নবী, যে নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছে, এই নবীকে হালিমা যখন তার সংসারের ভিতরে অ্যাড করছে, জয়েন করছে, তখন বরকত আর বরকত বাইরে গেছে। আশপাশের মানুষগুলো চিন্তায় ডাক দেবে, রাখাল শোনো, হালিমা সাদিয়ার বকরিগুলো অমুক মাঠের ভিতরে খাবার খায়, ঘাস খায়, তোমরাও গতকালকে সেই মাঠে আমার বকরিটা খাওয়াইতে বেঁধে দিলাম, একই ঘাস খাইলো, হালিমা সাদিয়ার বকরিগুলো দুগ্ধপোষ্য হয়ে গেল, অধিক পরিমাণে দুধ দেয়। আমার বকরির বুকে দুধ কোথায়? আমার বকরির দুধ কোথায়? একই ঘাস খায়, একই মাঠে চড়াই, হালিমা সাদিয়ার বকরিতে এত পরিমাণে দুধ দেয়, আমার বকরি দুধ কই? ডাক দিয়ে বলে, মালিক, এটা তো আমাদের কোনো শক্তি নাই, উপরালা যার বকরির স্তনের ভিতরে দুধ দিবে সেই দুধ পাবে, উপরালা যার স্তনে দুধ দিবে না সেই বকরি কোথা থেকে দুধ পাবে? সবার বকরি দুধ শূন্য, হালিমার বকরিগুলো দুধ পরিপূর্ণ। এভাবে হালিমা সাদিয়া আরো বলেন, শুধু দুধ পারছে এমন তা নয়, এই মোহাম্মদ আমার পুত্র সাদ পুত্রের ভিতরে আসার কারণে এই সাদ পুত্রের যত দুর্ভিক্ষ আছে সব দুর্ভিক্ষ আল্লাহ তাআলা উঠাই দিছে। সুবহানাল্লাহ। যত দুর্ভিক্ষ আমাদের সাদ পুত্রে ছিল সব দুর্ভিক্ষ কি করছে আল্লাহ তাআলা উঠাই নিছে। জমিন গুলো উর্বর হয়ে গেছে, জমিনে আর কোনো গাছ মরে না, যে গাছ লাগায় গাছটা বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, এরপরে প্রথম কয়েকদিন তার মায়ের দুধ পান করেন, এরপরে কয়েকদিন আবু লাহাবের দাসী সোয়াইবার দুধ পান করেছিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 1 সপ্তাহ হয়, তখন আরবে একটা নিয়ম আছে, সেটা হলো আরবের যখন নবজাতক শিশু জন্মগ্রহণ করে, দুধ মা যখন জন্মগ্রহণ করে সন্তান, তখন নিজের মায়ের দুধ পান করান। কারণ শহরবাসী, সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির লোক থাকে, বিভিন্ন অঞ্চলের লোক থাকে, শহরের পরিবেশটা দূষণীয়, এই কারণে সেখানে তারা নিজ মায়ের দুধ পান না করে গ্রামগঞ্জে তারা দুধ পান করানোর জন্যে ভিন্ন মহিলাদের কাছে সন্তানকে সুপর্দ করতেন। এরই ধারাবাহিকতায় আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয় গ্রামের কোনো মহিলার হাতে, তাকে দুধ পান করার জন্য নিয়ে যাওয়া হয়। তো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকমভাবে নিয়ে যাওয়া হয় বাজারে, যেখানে এই দুগ্ধপোষ্য সন্তানকে মহিলারা নিতে আসে, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর করে গোসল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্রতা অর্জন করে সুন্দর সাজিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। তো বাজারের ভিতরে নিয়ে যাওয়া হয়। এদিক থেকে হালিমা সাদ পুত্র থেকে বেশ কিছু মহিলা কাফেলাবদ্ধ হয়ে তারা সেই বাজারে চলে যায় দুগ্ধপোষ্য শিশু এরকমভাবে আনার জন্যে, দুধ পান করার জন্যে, সন্তান আনার জন্যে তারা চলে যায়। মুহতারাম হাজিরিন,
আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 দিন পরে তাকে দুধ পান করানোর জন্য গ্রামগঞ্জের কোনো মায়ের কাছে যাওয়ার জন্য বাজারে নিয়ে যাওয়া হয়। বাজারে নিয়ে যাওয়ার পর অনেক সন্তান সেই বাজারের ভিতরে, নানান শহর থেকে নানান সন্তান শহরের মধ্যে আসে। সেখানে এরকম ভাবে হাটের ভিতর বাজারের মতো সেখানে সন্তানদেরকে রাখা হয়। মহিলারা আসার পরে সন্তান দেখে দেখে, সন্তানের বংশ দেখে দেখে, সন্তানের চেহারা স্বরূপ এবং তাদের বংশীয় লোকদের আর্থিক অবস্থা দেখে যার যেটা পছন্দ হয় নিয়ে যায়। এদিকে সাদ গোত্র থেকে এক কাফেলাবদ্ধ হয়ে অনেকগুলো মহিলা সেই বাজারের দিকে ছুটতেছে। এক একজন এক একভাবে গাদা খচ্চরের উপরে আরোহণ করে চলতেছে। এই সাদ গোত্র থেকে একজন মহিলা ছিলেন যার ভাগ্য বড় ভালো, তার নাম ছিল হালিমাতুস সাদিয়া। কি নাম? হালিমাতুস সাদিয়া। বলেন কি নাম? হালিমাতুস সাদিয়া। ইনি ছিলেন হুজুরের দুধ মা। ইনি হুজুরকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। এই হালিমাতুস সাদিয়া তার পুত্রের বংশের লোকদের সাথে সেই বাজারে সন্তান আনার জন্য রওনা হয়েছেন। তার সাথে হালিমার আর্থিকভাবে অনেক অসচ্ছল মহিলা ছিলেন। তাদের ফ্যামিলির ভিতরে বড় সচ্ছলতা ছিল না, গরিব অসহায় অবস্থায় দিন পার করতেছিলেন। এমনকি যখন এই মহিলা হালিমাতুস সাদিয়া সেই সন্তান পোষণ করার জন্য বাজারের দিকে রওনা হয়, সেই সময় তার ফ্যামিলিতে আরো বড়, সবচাইতে বড় দুর্ঘটনা, দুর্ভিক্ষ দেখা দেয়। মোহতারাম হাজিরিন, হালিমাতুস সাদিয়া নিজের জবান থেকে এই কথা, কিতাবের ভিতরে সরাসরি হালিমা সাদিয়ার কথা আসছে। ইবনে ইসহাক রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন সুন্দর করে কিতাবের ভিতরে যে তারা যে কাফেলাবদ্ধ হয়ে 2-3 করে এক একটা খচ্চরের উপরে আরোহণ করে সেই বাজারের দিকে রওনা হইতেছিল। প্রত্যেকটা গোত্রের প্রত্যেকটা মহিলার সেই যে গাদার উপরে, যে সোয়ারের উপর আরোহণ করছিল, সবার সোয়ারটা ছিল বড় শক্তিশালী, মজবুত। তার পিঠের উপরে 2-3 যদি উঠে, তারপরেও সে শক্তি সামর্থ্য এবং তাদেরকে অনেক দ্রুত বেগে সেই বাজারের দিকে নিয়ে যাইতেছিল। এদিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে খচ্চরের উপরে আরোহণ করতেছিলেন, সেই খচ্চরটা ছিল একেবারে দুর্বল। একেবারে দুর্বল ছিল হালিমা সাদিয়ার গাধাটা। কেমন দুর্বল ছিল? কিতাবের ভিতরে আসছে যে খচ্চরের উপরে হালিমা তার স্বামীকে নিয়ে সেই বাজারের দিকে রওনা দিয়েছিল, তার সাথীদের সাথে সমান তালে চলতে পারতেছিল না। হাঁটতে হাঁটতে যাইতেছে, আস্তে আস্তে তার সাথীরা অনেক দূর পর্যন্ত চলে গেছে, দেখা যায় না। তার সাথীরা মাঝে মাঝে বিরক্ত হয়ে দাঁড়িয়ে যাইতো আর হালিমাকে বলতে, এই হালিমা, তুমি কেমন খচ্চর, কেমন আরোহণ নিয়ে আসছো, আমাদের সাথে সমান তালে চলতে পারো না? তোমাদের জন্য সেই বাজারে গিয়ে তো আমাদের দেরি হয়ে যাইতেছে, হয়তোবা গিয়ে আমরা আমাদের মন মতো আশা অনুপাতে কোনো সন্তান পাবো না, তাড়াতাড়ি আসো। এইভাবে মাঝে মাঝে একটু পর পর তারা বিরক্ত বোধ করতো, কারণ হালিমা সাদিয়ার সেই ঘাড়াটা ছিল এমন দুর্বল, যে দুর্বল 2 জন মানুষকে নিয়ে তারা পথ চলতে পারতো না। তারা হয় যে এইভাবে আস্তে আস্তে করে বড় কষ্ট করে হালিমা সাদিয়া তার কাফেলার সাথে সঙ্গে চলতে লাগলেন এবং শেষ পর্যন্ত সেই বাজারে গিয়ে উপস্থিত হলেন। মক্কার সেই বাজারে গিয়ে উপস্থিত হলেন। যাওয়ার পরে দেখেন সকল মহিলারা সন্তানদেরকে ক্রয় করতেছে, নিতেছে। যার যে সন্তান পছন্দ হয়, যার যে সন্তানটা ভালো লাগে, সেই সন্তানকে তারা নিতেছে। হালিমা সাদিয়া সন্তান খুঁজতেছে, কিন্তু হালিমা সাদিয়ার অবস্থা এমন ছিল যে কোন সন্তানের গার্জেন সাদিয়াকে দেখে পছন্দ করে না। কেন পছন্দ করে না? হালিমা সাদিয়া দেখতে বড় সুন্দর না, হালিমা সাদিয়ার বুকের মধ্যে তেমন স্তনে দুধ নাই, একটা মাত্র সন্তান। এই সন্তানটাও দুধ না পাওয়ার কারণে চিৎকার করতেছে, কান্না করতেছে। অন্য সন্তানের বাবাগুলো, গার্জেনগুলো দেখে এই মহিলাকে সন্তান কেমনে দিব, এই মহিলার সন্তান তো সে এক সন্তানকে খাওয়াইতে পারে না, আমার সন্তান তাকে দিয়ে তার বিপদে পড়বো, কিভাবে খাওয়াবো? এই জন্য কোনো সন্তান হালিমা সাদিয়াকে দেয় না। ঘুরতেছে, বাজার দিয়ে ঘুরতেছে, ঘুরতেছে, যেটা পছন্দ হয় সেটা হালিমা সাদিয়াকে দিতে সম্মত হয় না, সেই সন্তান দিতে চায় না। এদিকে হালিমা সাদিয়া চিন্তিত হয়ে বললেন, সব সুন্দর সুন্দর ভালো ভালো সচ্ছল সন্তানদেরকে, শিশুদেরকে সকল মহিলা নিয়ে চলে যাইতেছে।
নেওয়া শেষ, সর্বশেষ আমার আপনার নবী দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সন্তান হিসাবে সেই বাজারের ভিতরে অবশিষ্ট আছে। কেউ নেয় না, আমার আপনার নবীকে কেউ নেয় না, কারণ আমার আপনার নবীর বাবা নাই, তার ব্যাকআপ দেওয়ার জন্য কোনো লোক নাই, শক্তিশালী গার্জিয়ান নাই, তাকে যে দুধ পান করাবে, তাকে কিছু উপঢৌকন কিছু হাদিয়া দিবে সেই পরিমাণ সামর্থ্য তার ফ্যামিলিতে নাই। এই জন্য নবীকে কেউ নেয় না। বাজারের সব সন্তান শেষ হয়ে গেছে, এক একজন মহিলা এক এক সন্তান নিয়ে চলে গেছে। একমাত্র আমার আপনার নবী, দয়াল নবী, দু জাহানের বাদশা নবী বাজারের ভিতরে একমাত্র সন্তান হিসেবে আছেন। এদিকে হালিমা সাদিয়াও একমাত্র মহিলা আছেন, কোন সন্তান পায় নাই। হালিমা সাদিয়া নবীর দিকে তাকায় আছে খুব সূক্ষ্ম দৃষ্টিতে, মায়ার নজরে আমার আপনার নবীর দিকে তাকায় আছে। হালিমা সাদিয়ার দৃষ্টির ভিতরে এমন একটা মায়া পড়ছে নবীর দিকে, নবীর চেহারার ভিতরে তো কুদরতি একটা নূর আছে। আল্লাহু আকবার। নবীর চেহারার ভিতরে এমন একটা নূর আল্লাহ দিছে, যেটা হালিমা সাদিয়া যখন সূক্ষ্মভাবে তাকাইছে দেখতে পারছে নবীর চেহারার ভিতরে কেমন যেন একটা নূর ঝলমল করে। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়ার মায়া লেগে গেছে, স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, বাজারের মধ্যে সন্তান, দুগ্ধ পশু সন্তান নেওয়ার জন্য আসছি, সব সন্তান চলে গেছে, একমাত্র এই সন্তানটা আছে, তুমি একটু ভালো করে সন্তানের দিকে তাকায় দেখো না, সন্তানের মধ্যে কেমন যেন একটা নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়ার স্বামী নবীর দিকে তাকায় সেও এরকম তার প্রেমে পড়ে গেছে। হালিমা সাদিয়া বলে, স্বামী গো, একটা সন্তান আছে, সন্তানটা আমার কাছে খুব ভালো মনে হইতেছে, চলেন যাই, কিছু করার নাই, এই সন্তানটাকে আমরা নিয়ে যাই, এই সন্তানকে আমি দুধ পান করাবো, আপনি দ্বিমত পোষণ করেন না, মেহেরবানি করে চলেন নিয়ে যাই। হালিমা সাদিয়ার স্বামী একটা কথাও বলেন না, বলেন ঠিক আছে, তুমি যদি বলো তাহলে সন্তান নিয়ে চলো। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সম্মতিতে সে মুহাম্মদকে নিয়ে কুলে নিয়ে চলে গেলেন তার তাঁবুর ভিতরে। অলৌকিক ঘটনা শুরু হয়ে গেল। হালিমা সাদিয়ার কুলে আসার পরে শিশু মুহাম্মদকে যখন হালিমা সাদিয়া কুলের ভিতরে নিয়েছে, নেওয়ার পরে হালিমা সাদিয়ার কেমন যেন একটা ভালো লাগা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। তার মনের ভিতরে কেমন যেন একটা প্রশান্তি অনুভব করতেছে। হালিমা সাদিয়ার ভিতর থেকে কেমন যেন একটা আনন্দ ভাব পরিণত হইতেছে। হালিমা সাদিয়া নবী মুহাম্মদকে নিয়ে তাঁবুর ভিতরে গেছে। অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে। হালিমা সাদিয়ার একজন সন্তান ছিল, সেই সন্তান তার স্তরে ঠিক দুধ পাইত না, সারা রাত্রি ভর কান্না করতো। হালিমা সাদিয়া নিজে বলে, নিজের মুখের ভাষায় কিতাবের ভিতরে আসছে, হালিমা সাদিয়া বলেন, আমার সন্তানকে যখন আমি দুধ খাওয়াইতাম তার পেট ভরতো না, এই কারণে সারা রাত আমার সন্তান কান্না করতাম না, ঘুমাইতে পারতাম না। কত রাত যে আমি ঘুমাইতে পারি না আমার স্বামীকে নিয়ে, এর কোনো হিসাব নাই। আমার সন্তান, এক সন্তানকে আমি খাওয়াইতে পারি না, সারা রাত কান্না করে ক্ষুধার তাড়নায়। কিন্তু অলৌকিক ঘটনা, মুহাম্মদকে যখন নিয়ে আমি তাঁবুর ভিতরে যাই, সর্বপ্রথম যখন এই মুহাম্মদকে আমার স্তনের ভিতরে মুখটা লাগাই, বিশ্বাস করবেন না, আমার স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু ভরপুর হয়েছে, মুহাম্মদ পেট ভরে খাইছে তা না। হালিমা সাদিয়া বলে, আমার মুহাম্মদ তো পেট ভরে খাইছে, আমার যে আরেক সন্তান আছে আব্দুল্লাহ, আব্দুল্লাহকে আমি খাওয়াইছি, দুইজন সন্তান পরিতৃপ্ত ভাবে খাওয়ার পরেও আমার স্তনের অবশিষ্ট দুধ আছে। প্রথমবারে মুহাম্মদকে নিয়ে যখন তাঁবুতে গেছে, প্রথম স্তনে মুখ লাগানোর সাথে সাথে এত পরিমাণে দুধ চলে আসছে যে মুহাম্মদ খাইছে, তার দুধ ভাই খাবার পরেও অবশিষ্ট দুধ তার মুখে আছে। সুবহানাল্লাহ। কত বরকতপূর্ণ সন্তান, আমরা যে বরকতে ভরপুর, এই বরকতের একমাত্র উৎস আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের দেশের কোনো কিছু মুসলমান একটু কষ্ট করে শস্য বুনে বিভিন্ন সময় বিভিন্ন ফসলগুলো জমিনের ভিতরে লাগায় দেয়, মুসলমানদের সব ফসলের ভিতরে এত পরিমাণ বরকত হয়,
যে সে ফসল কাটার পরে এত খুশি হয় যে অনেক বেশি পরিমাণে ফসল হওয়ার পরে তারা মুসলমানরা আনন্দ চিত্তে তারা এরকম জীবন যাপন করে। এছাড়া মুসলমানদের জীবনে বরকতের কোনো শেষ নাই। যারা নবীর উম্মত, খাঁটি উম্মত, আল্লাহর বান্দা, তাদের জীবনে কোনো জিনিসের অভাব হয় না, তাদের জীবনে কোনো অভাব অনটন নাই, আল্লাহ তাআলা বরকতে ভরে রাখছে। এর একমাত্র কারণ হলো পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো লম্বা আলোচনা করার সুযোগ নাই। হালিমা সাদিয়া মুহাম্মদকে নিয়ে তাবুর বইতে যাওয়ার পরে তার বরকত শুরু হয়ে গেছে। এরপরে ঘটনা বরকতের শেষ নাই, শুরু হইতেছে আস্তে আস্তে। হালিমা সাদিয়া নিজের মুখের ভাষা, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যখন আমি এই সন্তানকে কাবুতে নিয়ে যাই, রাত্রি কাটাইলাম, পরক্ষণে যখন আমরা আমাদের গোত্রের দিকে রওনা হবো, আমার সেই গাধাটা, সেই খচ্চরটা যেটার উপরে সওয়ার করে আমি এই বাজারে আসছিলাম, সেটা নিয়ে আমার কাফেলার সঙ্গে আমি চলতে লাগলাম। একই কাফেলা একইভাবে শুরু হয়েছে, আসার সময় যেভাবে আসছে, যাওয়ার সময় একইভাবে আসতেছে। একই খচ্চরের উপরে হালিমা সাদিয়া মুহাম্মদকে নিয়ে রওনা হয়েছে। হালিমা সাদিয়া বলেন, আমি যখন বাড়ির দিকে আমার গোত্রের দিকে রওনা হইলাম, যে গাধাটা আসার সময় প্রত্যেক গাধার পিছনে পিছনে আস্তে আস্তে আসতো, অনেক পিছনে বলে থাকতো, যখন বাড়ির দিকে রওনা হইলাম, আমার খচ্চর এত তরুতাজা হয়ে গেছে, এত শক্তিশালী হয়েছে যে আমার গোত্রের, আমার কাফেলার কোনো খচ্চর আমার খচ্চরের ধারে কাছে পর্যন্ত আসতে পারে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত শক্তিশালী, এত তাজা হয়ে গেছে যে তার কাফেলায় যতগুলো খচ্চর ছিল, কোন খচ্চর তার খচ্চরের ধারে কাছে আসতে পারে না। সুবহানাল্লাহ। এটা শিশু মুহাম্মাদের বরকত, আর কোনো বরকত নাই। শুধুমাত্র মুহাম্মাদের বরকতে আল্লাহ তাআলা হালিমার বুকের ভিতরে, স্তরের ভিতরে পর্যাপ্ত দুধ খনিকের ভিতরে দিছে। এমনকি বাড়ি ফেরার সময় খচ্চরের শরীরে আল্লাহ তাআলা কুদরতি শক্তি দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কুদরতি শক্তি দিছে খচ্চরে। খচ্চর দৌড়াইতে সমস্ত খচ্চর পিছনে চলে গেছে। পিছনের সাথীরা আসতে বলে, হালিমা কি ব্যাপার, বুঝতে পারলাম না, গতকাল যখন আসলাম তোমার খচ্চরটা সবার পিছে পড়ে আছিল, আমরা সবাই বিরক্ত বোধ করতেছিলাম, আজকে তোমার খচ্চর সবার আগে দৌড়াইতে দৌড়াইতে তা এই কারণ কি? হালিমা সাদিয়া বলে, কোনো কারণ নাই, আমার খচ্চরকে খুব ভালো মন্দ খাবার খাওয়াই নাই, অন্য কোনো কারণ আমার এই খচ্চরের শক্তির ভিতরে নাই। যদি হয়ে থাকে একটা মাত্র কারণ, সেটা হলো আমার কোলে যে সন্তান, এই সন্তানটা বড় বরকতপূর্ণ সন্তান। এই বরকতপূর্ণ সন্তানটা আমার কোলে আসার কারণে, এই খচ্চরের উপরে এই সন্তানটা ওঠার কারণে আল্লাহ তাআলা এই খচ্চরকে একটা অলৌকিক শক্তি দিয়েছেন, যে শক্তির কারণে এই খচ্চরটা তোমাদের সবার চাইতে আগে চলে গেছে। সবাই আশ্চর্য হয়, আমরা সন্তান, আল্লাহ এত ধনাত্ম ঘরের সন্তান, চেহারা সুরত এত ভালো, এই সন্তানের কোনো বরকত নাই, আর তুমি একজন সন্তান, আল্লাহ গরিব ঘরের ফ্যামিলি, যার বাবা নাই, তার এত বরকত। আল্লাহ বলে, কি দেখছো, কি দেখছো, দেখো মাত্র শুরু হয়েছে। আমার নবী, আমার হাবিব বন্ধুকে মাত্র দুনিয়ার বুকে আমি পাঠাইছি, যতদিন বেঁচে থাকবে আমার হাবিব, ততদিন দুনিয়ায় শুধু খেলা দেখাবো, খেলা দেখাবো। পৃথিবীর যত মানুষ, যত পৃথিবীর 6 বছর বয়সে সেও মারা যাবে। এইভাবেই নবীজির জীবনটা অনেক কষ্টে এতিম অবস্থায় কাটে থাকেন। আরো অনেক বয়ান, সিরাত নিয়ে অনেক আলোচনা, আজকের মতো এই পর্যন্ত শেষ, আর লম্বা করব না। তা আগামী সপ্তাহ থেকে আবার এখান থেকে শুরু করব, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা কিভাবে ইন্তিকাল করেন, কোথায় গিয়ে কিভাবে, কি উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন, এই বিষয় নিয়ে আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধিক পরিমাণে পড়ে তার জীবনীটা আমাদের জীবনে পরিবর্তন আনার জন্য যে জিনিসগুলো তার জীবনী থেকে গ্রহণ করা প্রয়োজন, সেগুলো গ্রহণ করে, এবং তার জীবনী থেকে আমাদের জীবন কি কি এমন এমন জিনিস আছে যেগুলোকে দূর করতে হবে, সেগুলো দূর করে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করার আমাদের তৌফিক দান করুন, এবং নবীর আদর্শে আমাদের সকলকে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।
ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।